তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো হ্যাপি সানডে অ্যান্ড মাদার ডে, হ্যাপি মাদার্স ডে। আর যেটা ওয়েলকাম টু মাইকেল কতুল ব্লগস ইউটিউব চ্যানেল। তো তোমরা আমার যারা সাবস্ক্রাইবার তাদেরকে জানিয়ে অনেক অনেক শুভেচ্ছা এই মাতৃদিবসে। আর সব মাদের আমার হাতের উপরে প্রণাম, সমস্ত মায়েদের। আর আমার নিজের মাকেও প্রণাম করতে বাকি আছে, করতে হবে। তো উঠে পরে আমি যেটা করলাম সেটা হচ্ছে ফ্রেশ হয়ে সূর্যদেবকে জল দিতে গেছিলাম। জল টল দিয়ে এসে ঘরে আগে গোপালকে সেবা দিলাম। ঘর থেকে ঘরের পুজোটা করে গোপালকে সেবা দিয়ে তারপর গেলাম সূর্যদেবকে জল দিয়ে পরে এসে পরে তো উঠলো, উঠে চা করলো। আমি এখন এই ঘরগুলো মোটামুটি গুছিয়ে নিচ্ছি। গোছানোর পরে এখন ও যাবে বাজার, আর আমি এখন বাকি যেটুকু আছে সেগুলো করে নেওয়ার পর তো ও বাজার থেকে দেখি কী নিয়ে আসে, তারপর রান্না টান্না শুরু করবো। এখন আমি চা নিয়ে বসেছি, চা খাচ্ছি। চাটা যদি একটু কেউ করে দেয় ভালোই লাগে। তো চলো আমার সঙ্গে থাকো আর পুরো ব্লগটাকে ওয়াচ করো। প্লিজ ওয়াচ টাইমটা ফুল করার চেষ্টা করো, আর প্লিজ স্কিপ না করে দেখো সবাই আমি বুঝতে পারি। কিন্তু যারা দেখছো পার্টিকুলারলি যারা দেখো, আমার তো মনে হয় আমার সাবস্ক্রাইবার কম, যারা আনসাবস্ক্রাইবার বেশি দেখেন। যারা আমার সাবস্ক্রাইবার তারা কম দেখো, যারা সাবস্ক্রাইব করো না তারা বেশি দেখো। যাই হোক, সেটা তোমাদের সম্পূর্ণ ইচ্ছা। আর যারা দেখো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি উঠে আমি এখন কাজগুলো সেরে নিই, তারপরে ও বাজার থেকে আসুক। আমি তো আমার যে মোবাইলটা আছে, আমার মোবাইলটাকে অ্যাকচুয়ালি আমার একটা মোবাইল নিতে হবে, কারণ আমার মোবাইল এবার ও বাইরে যখন যাবে তখন ওকে ওর মোবাইলটা নিয়ে যেতে হবে। এবার আমি যেটা ভিডিওটা করছি আমার মোবাইলের ক্যামেরাটা এতটাই বাজে যে আমি ঠিক করতে পারি না, তার জন্য আমাকে তো মোবাইল কিনতে হবে। আর চলো, অনেক কথা আমি এখন বলে দিলাম, তো সারাদিনটা পড়ে আছে কথা বলার জন্য। এখন দেখি আমি কি রান্না করতে পারি, তোমাদের সঙ্গে সবটাই দেখাবো, শেয়ার করবো। তো ফিরে আসছি আমি আমার জায়গায়, চাটা খেয়ে আমি নিজের কাজে ঢুকতে আর ও বাজারে যাই। দেখতেই পাচ্ছ বাজারে যাওয়ার আগে ব্রেকফাস্টটা করেই যাই, কারণ বাজারে প্রচুর রোদ, আর রোদে মাথা ঘুরে গেলে বুঝতেই পারছো। তো এখানে দেখতেই পাচ্ছ অন্তত ব্রেড নিয়ে নিয়েছি। এটা অ্যাকচুয়ালি ব্রাউন ব্রেডের ওপরে এই যে পিনাট বাটার দেখতেই পাচ্ছ। তো সকাল সকাল স্নান করলে একটা আলাদাই অনুভূতি লাগে। হ্যাঁ, সকাল সকাল স্নান করলে আমি প্রত্যেকদিন সকালে একবার করে নিই, কারণ গোপালকে আমাকে সেবাটা দিতে হয়। তার জন্য আমি সকালে একবার স্নান করে নিই, করে নিয়ে তারপরে আবার বাকি কাজগুলো সেরে দুপুরবেলা একবার সেবা। আসলে প্রথমে দুপুরবেলা খাবারটা ওই দেয়, সকালবেলা যেহেতু আমি দিই তো দুপুরবেলাটা ও দিয়ে দেয়। তারপর আমি আবার নিজের কাজে কিছু পুজো থাকে বাকি, ওগুলো করে নিই। এবার রাতে সন্ধ্যেবেলা যে সন্ধ্যেটা কখনো ও দেয় কখনো আমি দিই, আমি মিলিয়ে মিশিয়ে পুজোটা করি। তো চলো, এখনো ব্রেড রেডি হয়ে গেছে, ব্রাউন ব্রেড ছিল, এটাই সেঁকে নিয়ে ওকে দিয়ে দিলাম। খাবার ও খেয়ে পরে এখন বাজারে বেরোবে, অনেকটা বেলাই হয়ে গেল। আর যেহেতু আজকে রোদের দিকে কম আছে তো অসুবিধা কিছু হবে না। দেখো চুলটা আমার কেমন হয়ে গেছে, আগেও ছিল কিন্তু আমি 1 বছর কাটতে পারবো না এখন চুল। তো থাক, কতটা বাড়ছে দেখি, তারপর 1 বছর পর আবার চুলটা কাটবো। ঠিক আছে, তো আমি এবার বাকি কাজগুলো সেরে নিই আর তুই খেয়ে নিই। তো আজকে সানডে স্পেশাল এই যে ঘরের ফুল ঝাড়া সবই একা হাতে, তো সেগুলো সবই আমাকে করতে হয়। ও পারে, ছেলে পারে, কিন্তু ও আমি করলে সবটাই পরিষ্কার করে তো বাচ্চা অত বেশি পারে না, তার জন্য আমাকেই করতে হয়। আমাকে সব অভিযানই করতে হয়, পরিষ্কার অভিযান, ডাস্টিং অভিযান, সমস্ত অভিযানই আমার ওপর দিয়ে হয়। না, ও করে মাঝে মাঝে, আমি করি বেশি, কারণ সবটা পারে না। যেমন ফ্যানগুলো আমি পারি না, এইটুকু দুটো ফ্যান আছে ডাইনিংয়ের, তো ফ্যানগুলো আমার হাত যায় না, সেটা ওই করে। আর যেগুলো ঝুলফুল ধরে সেগুলো আমি ছাড়ি। প্রথমত ঘরটা রং করা হয়নি না, তার মধ্যে যদি ঝুলফুল থাকে দেখতে খুব বাজেই লাগে, আর চুলটা ফসফস করে খুলেই যাচ্ছে। মাথায় একটু আমাকে তেল দিতে হবে। শুধু রিলই বানাই না, ঘরের কাজও করি। আর শুধু লিপ দিলেই হয় না, তার জন্য একটা কি বলে এটাকে বাবা, যোগ্যতা, একটা যোগ্যতাও লাগে। আমাদের যোগ্যতাটা আমরা সব কাজে লাগাই, ঠিক আছে।
আমরা শুধু লিপি হেলাই না, আমরা নিজেদের কাজটাও করি, সর্বস্ব ঘর বাইরে সমস্ত কিছু, ব্যাংকের কাজ সব করতে হয়, আমাদেরই করতে হয়। আমরা শুধু ইউটিউবে রিল বানাই আর ভিডিও বানাই সেটা কিন্তু নয়, ভিডিও বানানোটা কিন্তু একটা ক্যালি, আর যেটা লিপ দিই, যেটা গানে আমরা রিল বানাই সেটাও কিন্তু একটা যোগ্যতা লাগে, তার জন্য যোগ্যতা প্রয়োজন হয়। তো সব কিছুর পেছনে একটা কর্ম দক্ষতা এবং যোগ্যতা দুটোই প্রমাণ করে, তার সঙ্গে সঙ্গে ঘরের কাজও করি, ঠিক আছে। তা আমাদের মেয়েদের মধ্যে না অনেক গুণ আছে, যারা পারে তারা পারে, যারা জানে না তারা শুধু মুখ ছোটায়। তো মুখ ছুটিয়ে তো লাভ নেই, মুখের যোগ্যতার থেকে কর্মের যোগ্যতার দাম বেশি নয় কি? তো চলো বন্ধুরা, আমি এই কাজটা সারলাম, চলো এবার নামি, হাঁপিয়ে গেলাম গো। তো দেখতেই পাচ্ছ আমি এখন করাই, এখন আমি মাংস দিচ্ছি। এই তো সকাল থেকে চলছে কাজের পর্ব, তার মধ্যে একটা বংশ গরম, আর এই মাংস ধুয়ে নিচ্ছি। রবিবারে একটু মাংস না হলে ভালো লাগে না আমাদের, আমার ছেলের দুটোই ভালো লাগে না, কেন সপ্তাহে 3-4 দিন নিরামিষ হয়ে যায়, তো সানডেটা একটু মাংস না হলে করতে পারি না। সেটা ওর দোষ একার না, আমারও তাই দোষ, একটু বাঙালি যেহেতু খেতে ভালোবাসি, ঠিক আছে। তো মনে হয় যেন সানডেটা বেকার গেল, যদি কোনোদিন মাংস না হয় না সানডেটা বেকার হয়ে গেল। তো এটা আমার ছেলে দুজনটাই, মানে কি বলবো, মানে খেতে ভালোবাসে, আমি আমার ছেলে বুঝলি। তো চলো আমি এবার বাকি কাজগুলো সেরে নিই, মাংসটা দেওয়া হয়ে গেল, এবার আমি যাবো এবার রান্না বসাবো। মাথায় কলুদের মতো তেল দিয়েছি, তেলটা অনেকদিন দেওয়া হয়নি, আর এই তেলটা আমার নিজের হাতে বানানো, একদিন ও বলেছিল, কিন্তু এই তেলটা সত্যি আমি নিজে বানিয়েছি। কীভাবে বানিয়েছি, কীভাবে তৈরি করেছি, হ্যাঁ শুধু নারকেল তেলটা আমি বাইরে থেকে কিনে আসতে, যেহেতু নারকেল গাছ নেই বলে, তাহলে সেটাও নারকেল থেকে তেলটা বার করে নিতাম। একটা কথা জানি আছে যে রাধে সে চুলো বাঁধায়, একটা কথাই আছে, চাইলে পরে সবই করা যায়। তো ব্যাপারটা এটাই, দেখো মাথায় ভর্তি তেল দিয়েছি, তেল মেখে এখন আমি রান্নাতে এসেছি। কত চিপচিপ করছে দেখো, হ্যাঁ যাই হোক, যেমন সবসময় দেখছো আমার তোমরা। তো রান্নায় এসেছি, এখন দেখো পেঁয়াজ ভাজছি, পেঁয়াজ ভাজা করছি, আর এখানে মশলাটা বাটা হয়ে গেছে, আর দিয়ে দেবো মশলাটা মিশিয়ে দেবো, পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে নিই। তো মাংস তো দেখে নিচ্ছি, তোমরা আগে ঘুরছিলাম যখন মাংসটা দেখেইছো। তো এবার চলো রান্নাটা হাফ করতে করতে তোমাদের দেখিয়ে দেবো। এখন ও যাচ্ছে পুজো করতে, যেহেতু ওর মোবাইলটা ওর সঙ্গে চলে যাবে, আর আমি আমার মোবাইলটা কিছু দিন করবো, মানে দুটোকে অ্যাড করে আমরা ভিডিওটা বানাই, মানে ওর মোবাইল থেকে খানিকটা, আমার মোবাইল থেকে খানিকটা, দুটোকে অ্যাড করে নিই, তারপরে আমাদের অনেক খাটনি, বুঝতেই পারছো, একটা ব্লগার হবে কিন্তু চারটিখানি কথা নয় সবটাই। হ্যাঁ তবে আমার যেহেতু বারবার করে বলি যে আমার ক্যামেরাটা খারাপ বলে আমাকে ওর সাহায্যটা নিতে হয়। এটা রিসেন্ট ইচ্ছা আছে একটা ফোন কেনা, পুজোটা করে নিক, তারপরে ও হওয়ার পরে আমি স্নান করে আবার পুজোটা করবো, মাথাটা সাবান দেবো, শ্যাম্পু করবো আর কি। তার জন্য তেলটা 1 ঘন্টা মেখে রেখেছি। তো তারপর মশলাটা মেখে নিই, দেখো পেঁয়াজ তেলে বাদামি কালারে ভাজা হয়ে গেছে, বাদামি সামনে থেকে নিয়ে বুঝতে পারবে না, হ্যাঁ বাদামি ভাজা হয়ে গেছে। এবার মশলাটা মিশিয়ে দেবো এর সাথে। এবার আমি যাই পুজো করতে। হ্যাঁ ঠিক আছে। লেগ পিস দেয়নি মা? না একটা ছোট্ট দিয়েছে, তুই তো চিকেন চিলি কাটিয়ে নিয়ে আসছিস, তো এটা চিকেন চিলি কাটাতে গেলে ভগবান জানে, বুঝতে পারছিলাম তোকে তো বরং কিলো যে কাটতে হবে না চিকেন চিলি, কারণ আজকে চিকেন চিলি করবো না। কট করে আমার মনে পড়ে কথা না তুই বারণই করেছিলাম। ওকে ঠিক আছে দেখো এখানে হয়ে গেছে মোটামুটি কষানো, এবার আমি গ্যাসটাকে সিম করে চলে যাবো স্নান করতে। আর এদিকে দেখো স্যালাডও কাটা হয়ে গেছে, আর বাকিটা তোমাদের ওখানে গিয়ে দেখাচ্ছি খাবার টেবিলে। ছুরিটা গেল ফুলে, জলটা টক করে পড়বে। তো মাথায় শ্যাম্পু করলাম, ওই জন্য দেরি হয়ে গেল। আর দেখো কতগুলো কাচলাম, এই শাড়িগুলো না সব ঘরেই মেললাম আজকে, দেখো এদিকে দেখো, হ্যাঁ আর এগুলো দেখো এগুলো সব কেচেছি, সব এগুলো ছাদে আর দিলাম না, যেতে ইচ্ছা করছিল না ছাদে, তো এগুলো দিয়ে দিলাম এখানে, শুকিয়ে যাবে। আর এই শাড়িগুলো ভালো শাড়ি, ওই জন্য ঘরেই আমি কেচে দিয়েছি, যেমন শ্যাম্পু দিয়ে কাছি এগুলো সব। এদিকে একটা শাড়ি আছে,
যেগুলো পরেছিলাম সেদিনকে পুজো করলাম পরে এই শাড়িটা। দেখে আমার শাড়িটা খুব ভালো লাগে। দেখো শাড়িটা দেখাচ্ছি কাছ থেকে নিয়ে পরতে। তো বিশেষ করে এই পাড়টার জন্য খুব ভালো লাগে পরতে, এই পাড়টার জন্য খুব ভালো লাগে। তো এই শাড়িটা পরে সেদিনকে পুজো করেছি। আর চলো এবার, যেহেতু শাড়িগুলো সব মেলা আছে, পুরো লাল লাল আসছে কতগুলো, মানে আমাকে পুরো লাল দেখতে লাগছে, যেহেতু রোদটা গাঢ় হয়ে গেছে আর লাল মোটামুটি সব লালই এখানে। তো আমার মনে হয় লাল লাগছে না। চলো এবার খেতে দাও, খিদা পেয়েছাই। তো তো চলো এবার আমি খাবার টেবিলেই একবার তোমাদের সঙ্গে দেখা করছি, শুনতে মুছুনি। তো আপাতত এখন চশমাটা দেখতেই পাচ্ছ, জাস্ট এখনই নিলাম, কেমন লাগছে বলো। আর এখানে মা আপাতত নিজের চুল কি করছো, এটা হ্যাঁ কম করছো, কি কি তাকানো স্টাইল ভাই সেরা। ভগবান চোখ দিচ্ছে, তাকবো না? তাহলে তাকাবার জন্যই তো। দেখি আমার চশমাটা কেমন লাগছে, হেভি লাগছে না? দেখি একটু দূরে যা। তাকাবার জন্য চোখ দিয়েছে, তো দেখতে উঠতে তো হবে, তাকাতে তো হবে, না তাকিয়ে যাবো না কোথায়। একদম। আচ্ছা চলো, এবার চলো, পুজো আগে চলো, হলো। হ্যাঁ খিদে আমারও পেয়েছে। পুজো হলো, ওর পরে আমিও করলাম এখন পুজো। খিদা পুজো করে পেয়েছে। উঠলাম, তো আমারও খিদে পেয়েছে। চলো খিদে খাবার টেবিলে তোমার সঙ্গে চলে এসো। चलो, मेरा तो नेचुरल ग्लो अप हो गया। हाँ, লাইট জ্বলছে কেন? না लाइट जल जाए দেখা তো। ना। ओ भाई, मेरा तो नेचुरल ग्लो अप हो गया भाई। इस चश्मा को लेकर कैसा लग रहा है मुझे कमेंट अवश्य करना, अवश्य कमेंट करना पड़ेगा चश्मा को थोड़ा सा लेकर। अच्छा करना कमेंट कमेंट, क्योंकि उसको बेटा ज़्यादा सुंदर लगेगा देखने बोलने को, वो बहुत खुश हो जाता है। तो बहुत अच्छा अच्छा कमेंट इसके लिए करना, मेरे लिए दरकार नहीं है। दरकार? हाँ दरकार नहीं है, दरकार वाला ना, दरकार ही बोले, दरकार नहीं है, दरकार ना কি বলে এটাকে জানো, এটাকে जरूरत नहीं है, जरूरत नहीं है। ওটাকে দরকার ही बोला उनके, दरकार, तरकार, तरकारी। दरकार ना दरकार। चलो तो खाना शुरू करते हैं। বুঝেছিলাম তো, এটা হচ্ছে সেই সারপ্রাইজটা। আচ্ছা, তার মধ্যে সারপ্রাইজ হচ্ছে একটু তো, এটা হলো এটা কি এ টাইপের হলুদ পোলাও কি অ্যাকচুয়ালি? এটা অ্যাকচুয়ালি কি সেটা তুই বলতে পারবি। মিহিদানা লাগছে আমার, আটা হচ্ছে মিহিদানা চাল আসলে এটা দেখি একবার। এই যে বললাম যে রাধে সে চুলো বাজে। তো ব্যাপারটা হচ্ছে এখানে যে ভেবেছিলাম পোলাও বানাবো, কিন্তু ও যখন বাজারে চলে গেছে তখন ওকে আমি আর ফোন করিনি। আর ফোন করে কি বলবো, লাইটটাই তো কাটছে, ডিস্টার্ব করেনি মা? ফোন করে আর লক্ষ্য করিনি। তো আমার ঘরে যে চালটা ছিল সেটা হচ্ছে এমনি ভাতের চাল, তো সেটা দিয়েই আজকে আমি এই ঝরঝরে পোলাওটা বানিয়ে নিয়েছি, মানে ঘরোয়া পোলাও যেটাকে বলে। গোবিন্দভোগ চাল ইউজ করা হয়, কিন্তু আমি গোবিন্দভোগ চাল ইউজ করিনি। কিন্তু দেখো উঠিয়ে উঠিয়ে স্যালাডটাকে খেয়ে নিল। তো ওকে দিয়ে দিচ্ছি খাবার। তুমি দেখতেই পেলে যে এখানে স্যালাডটা দিয়ে দেয়, স্যালাড। আচ্ছা এখানে হচ্ছে চিকেন, আর এটা হচ্ছে সেই ঘরোয়া চালের পোলাও, ঝরঝরে একদম ঝরঝরে, দেখতেই পাচ্ছি। হ্যাঁ, আর কালকে করেছিলাম আমের চাটনি, সেটা রয়েছে। তো আজকে লাঞ্চটা আমরা এটা দিয়েই সারবো। তা আজকে স্পেশালটা কি, আজকে কী আছে অফিসে? মাদার্স ডে। আজকে মাদার্স ডে। তো দুপুরের মেনুটা হচ্ছে এইটাই, রাতেও মনে এটাই থেকে যাবে। তো চলো খেয়ে নিই, তারপর তোমার সঙ্গে সন্ধ্যাবেলা ফিরে আসছি এবার। তো গোবিন্দভোগ চালের মতন গন্ধটা না এলেও খেতে বেশ সুস্বাদুই হয়েছে। This is good, obviously. আর কষা মাংসের সাথে জাস্ট অসম লাগছে আর খেতে। গোলাপ জল, কেওড়ার জল, ওগুলো আমি বললাম ওটাই করিনি। টিউবটা এত প্রবলেম করছে না, এখানে বুড়ো দিয়ে একটা টিউব বানাতে পারবো। মাংসটা
টেস্টটা তোমাদের সাথে শেয়ার করি। মাংসটা এক কথায় নিখুঁত, এক কথায় নিখুঁত। মাংসটা দারুণ হয়েছে, দারুণ। এই যে বললাম যে রাধে শুধু বলে, আমি কেন, সবাই তাই, আমাদের মেয়ে যাত্রাই তাই। গুড ইভিনিং। তো আজকে সন্ধেবেলায় গোপালকে আমি ডিনার দিয়েছি, মানে রাত্রের খাবার দিয়েছি। সেটা হচ্ছে মুগ ডাল ভাজা। রোজ রোজ ওকে পাপড়ি না হলে গাঁঠিয়া তো দিই রাত্রে, সকালে যেমন চিরা ভোগটা দিই তেমনি রাত্রেবেলাও গাঁঠিয়া দিই, কখনো কখনো পাপড়ি দিই। তো এবার আজকে দিয়েছি মুগ ডাল ভাজা। রোজ রকম একরকম দিতে আমরা রোজ আমরা একরকম খেতে ভালোবাসি না, তো আমারও মনে হয় গোপালকে একটু ডিফারেন্ট দেওয়া উচিত, তার জন্য আজকে দিয়েছি মুগ ডাল ভাজা। তো দেখতেই পাচ্ছ এখানে গরম গরম দুধের চা, তার সাথে রয়েছে চানাচুর। এটা কি চানাচুর না গাঠিয়া অ্যাকচুয়ালি? এটা গাঠিয়া তো মনে হয়, চানাচুর। দেখো বানালাম গরম গরম দুধ চা। তো ক্যামেরার জন্য দেরি হয়ে গেল, আর দুধটা আমার ঠান্ডাও হয়ে গেল। সঙ্গে রয়েছে চানাচুর। তো হচ্ছে ইভিনিং স্ন্যাক্স। এবার যাবো আমি বাজার থেকে কিছু জিনিসপত্র আনতে হবে, গ্রোসারি। মাসের অর্ধেক দিন তো হয়েই গেল, আজকে বোধহয় 12 তারিখ। অল্প কিছু তুলবো, আর আর কী করবো, আর এখনও কোনো প্ল্যান নেই, সে রিল বানাতে পারি। আর ধরো আজকে যেহেতু ভোটের আগের দিন, যার জন্য কোথাও যাওয়ার রিস্কটা নিচ্ছি না। আশেপাশে নাহলে বেরোতাম যে মাদার্স ডে উপলক্ষে, কিন্তু ভয়ও লাগছে কোথাও যেতে, কারণ কালকে সকালে ইলেকশন। তো সেই জন্য ঘর থেকে আর বেরোবার রিস্কটা নিচ্ছি না। কোথায় কী ঝামেলা ফেলা হবে, তখন ফেঁসে গেলে, রাস্তাঘাটে ফেঁসে গেলে মুশকিল হয়ে যাবে। তো চলো এটা দিয়ে আজকে দুধ চা খাবার দিয়ে সেলিব্রেশনটা করছি মাদার্স ডে। হ্যাপি মাদার্স ডে সবাইকে জানাই। সকালে একবার জানিয়েছি, বিকেলে একবার জানালাম। তো চলো দুধ চাটা খেয়ে নিই। আমার দুধ চা অনেকদিন খাইনি, ঠান্ডা হয়ে গেলো, কেমন টেস্ট হয়েছে দেখ। আর মাটির গ্লাস লাগে, প্রপার কলকাতা। লকে বসে আড্ডা মারার সময় যেগুলো লাগে, যদিও কোনো লোকে বসে আড্ডা মারিনি, কিন্তু ঘুরতে যাওয়ার সময় আমরা ফ্যামিলি যখন কোথাও যেতাম, তো ঘাড়ে করে যখন চা খেতাম রাস্তায়, হয়তো রাত্রেবেলা নাগাদ, তো সেই দিন মানে সেই দিনগুলো মনে পড়লে খুবই ভালো লাগে। বেশিরভাগ টাইমে সব আমরা দীঘায় গেছি, দীঘা আমার অনেকবারই যাওয়া। তো দীঘা যাওয়ার সময় মাঝে মাঝে দাঁড়িয়ে এসে এক কাপ করে চা ধুমধাম করে আমরা বেরিয়ে যেতাম ঘর থেকে। কিন্তু এখন সত্যি কোথাও বেরোনো হয় না। আগে এত বেরিয়েছি, আর যেখানে দাঁড়িয়ে যাচ্ছি হঠাৎ করে ভোর ভোর একদম, তখন মাটির ঘাড়ের চা মানে খেতে একটা আলাদা আমেজ। তারপরে দীঘায় গিয়ে এন্টার করতাম ভাই, সেরা। সত্যি একটা খুব ভালো দিন ছিল আমাদের জীবনে। সেই দিনগুলো কোথাও যেন হারিয়ে গেল। গল্প করতে করতে চাটা আমার ঠান্ডা হয়ে যাচ্ছে, তো চাটা খেয়ে নিই। এবার আমি রেডি হবো, যাবো গ্রোসারির দোকান। তো আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে রাত্রের ডিনারের টাইমে। দেখতেই পাচ্ছ এখানে আপাতত আমি খাবারটা নিয়ে বসে গেছি। এখানে দেখতেই পাচ্ছ এখানে আছে হচ্ছে সকালের পোলাওটা, তার সাথে এখানে রয়ে গেছে মাংসটা। তো তার সাথে যেটা করেছি রাত্রেবেলা আমি করেছি স্পেশালি, সেটা হচ্ছে এই নুডলসটা, মানে রামেন। অ্যাকচুয়ালি এটা রামিউন টাইপের। তো আমি একটুখানি বেশি জলটা কম করে দিয়েছি, তাই সুপি হয়নি। তো এখানে করেছি হচ্ছে ট্যাঙ্গি টমেটো, ওই কিমচি যেরকম হয় ওরকমই রেসিপি, জাস্ট কিমচি ছাড়া কিমচি। তো তোমরা বুঝে নাও। আর তার সাথে রয়েছে এখানে রামিউন। তো রামিউনটাকে এবার এটার সাথে আস্তে আস্তে ঢেলে ঢেলে খাবো, জাস্ট এটাকে সুপি করার জন্য। তো চলো এবার খেতে বসা যাক। সেই করেই পার করলাম। তো সকাল থেকে কাজে ব্যস্ত ছিলাম, তারপরে কাজ বাজ সেরে একটু রেস্ট খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে গেছিলাম বাজার থেকে কিছু সবজি, যেহেতু কালকে ভোট, তো বাজার কিছু ছিল না, সে বাজার করে নিয়ে আসলাম। কিছু গ্রোসারি ছিল সেগুলো নিয়ে আসলাম। নিয়ে এসে আসার পথে ও কি রামন ভাবন কি নিয়ে আসলো, নিয়ে ওটা নিজেই বানালো। আমার সকালের খাবারটাই রয়েছে, আর ও নিজের জন্য এই সব বানিয়েছে। স্যুপ বানিয়েছে একটা, আর ওই রামেন কি এটা রামিউন নুডলস, একটা নুডলস বানিয়ে নিয়েছে, কোরিয়ান নুডলস, কোরিয়ান ইনস্ট্যান্ট নুডলস। মিশাস না কিচ্ছু লাগে, ইট ইজ গুড। না গুড কিমচি। আর এই চশমাটা হচ্ছে আজকে সকালে আবার নতুন একটা আমদানি, একটা 6 মাস চায়না চশমা। দুর্গাপুজোর সময় নতুন চশমা হলো, আবার ঘুরে দুর্গাপুজো আসতে চললো, মানে কমাস হলো, তো অনেক দিনই হলো। এই দুর্গাপুজো আসলে 1 বছরও টিকলো না, চশমাটা শেষ।
তো এটা হচ্ছে নতুন। তো প্রতি বছর দুটো করে চোখে গয়না পরে ও। আর তো আমি আমার লাইটের কম্পাউন্ডটা দেখলে আমার রাগটা ধরে যায়। খাও খাও খাও, দেখি কেমন করে খাচ্ছ। মায়ের এখন আপাতত কোরিয়ান ডিশ ট্রাই করা চলছে, সেটাও চপস্টিক্স দিয়ে। কীভাবে খাচ্ছ দেখি একবার। ওই হলো এইভাবে না, না, ঠিক আছে। ইন্ডিয়ান আমি, আমার কোরিয়ানের দরকার নেই। কি করছে? হ্যাঁ আমি আমি ইন্ডিয়ান, তুই ছাড়। সব ভাঙাভুঙি কোনো সিন নেই, দেখ না। আমি হলাম পাতি বাঙালি, আর তারপরে হলাম আমি ইন্ডিয়ান। সো আই লাভ মাই ইন্ডিয়া। এটা ইন্ডিয়ান ডিশ নয়। ছেড়ে দাও ছেড়ে দাও, হয়ে গেছে। ভালো হয়েছে খেতে, এইভাবে ধরতে হয়, খুব সুন্দর হয়েছে। জাস্ট এইভাবে চপস্টিক্সটা আমার ধরতে দরকার হয়। নেই তো। নিয়ে এইভাবে নিয়ে অল্প পরিমাণে এইভাবে এটা দিয়ে তুলতে হয়। अपना हाथ जगन्नाथ। তো অ্যাক্টিং এর তো দরকার নেই, আমি বাঙালি। জি জমজমাগো ইন্নায়ো। খুব ভালো লাগে খেতে। খুব কেমন করে খাচ্ছে। এইভাবে ধরো, দরকার নেই। চপস্টিকটা এইভাবে ধরো, শিখতে হবে ইমা। কেমনি করে? হুম হুম, এটাকে এইভাবে, দুটোকে এইভাবে ঢোকাতে হয়, দুটোকে একসাথে এইভাবে স্প্রেড করে এইভাবে তুলতে হয়। থাক থাক। আরেকবার, এই এই এই, এবার এটাকে প্রেস করে তুলে তো চপস্টিক্স আর এই টিক্স এমনি থাক। এটা কি করছে? থাক না। চামচ নয়। দরকার নেই তো আমার, যদি এটাতে অতটা ওঠে আমি ওইটুকু করে খাবো কেন? আমি ইন্ডিয়ান হয়ে থাকতে চাই। কিমচিটা খেয়ে দেখো। হাউ ইউ ফিল অ্যাবাউট কোরিয়া, সাউথ কোরিয়া? সাউথ কোরিয়ান ভালো লাগে খেতে। ওকে, সাউথ কোরিয়ান ম্যাগির থেকে বেশি ভালো লাগছে আজকে। এটা ইন্ডিয়ান ম্যাগি নয়, এটা কোরিয়ান রামেন, বুল্লক রামেন। না, এটা খাও। তো আমি কি বললাম তুই খাবি? দ্যাট ইজ কিমচি। আমি এটা খাবো। দ্যাট ইজ কিমচি স্যুপ। তো ট্রাই করছি এখন। খুব মিষ্টি। এটা অ্যাকচুয়ালি এটা খুব মিষ্টি। কিমচি স্যুপ এরকমই খেতে হয়, মিষ্টিই হয়। টমেটো, এটাকে বলে টমেটো পিউরিফাই, যেটাকে বলে টমেটো পিউরি যেটাকে বলে, দ্যাট ইজ কল্ড কিমচি। তার মধ্যে এখন যদি এর মধ্যে কিমচি থাকতো, দ্যাট ইটস বি গুড অবভিয়াসলি। বড় জাল লাগছে। না, ভালো লাগবে না। তো ভালো লাগলো খেতে, দুটোই সুন্দর খেতে, খুব ভালো লাগলো আমার। অবভিয়াসলি টু গুড। এবার কিমচির সাথে যদি আমি নুডলস এই বাবা, এটা আবার ঘেটে ঘ হয়ে গেল। এটা তো বাঙালিও হলো না, ঘেটে ঘ। কোরিয়ানরা এইভাবেই খায়। বাবা দরকার নেই। জাস্ট খেয়ে দেখো, না আমি খেতে, আমি খাবো না, আমি এবার খাবো না। একটু খেয়ে আমি দেখো, খাবো একটু না, খেয়ে আমি দেখো। খাবো না। এটা কোরিয়ান ফ্লেভার, দেখো কে। খাবো না আমি এবার। আমি এগুলো খাই না, ছি। আমরা এটাই ঠিক আছে গো। দুঃখের বিষয়, ও বানানো নিজের জন্য, আমি খেয়ে ফেললাম। আর যাই হোক, যেটাই হোক, তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কাল সকালে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো।